শুরু করছি আজকের লেকচার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 6.2 এর লেকচার 4। সো লাস্ট লেকচারে আমরা 7 পর্যন্ত শেষ করেছিলাম। আমরা 7 8 এবং 9 দুটো অঙ্ক বাকি আছে। সো 7 8 দিয়ে শুরু করছি। 7 8 7 8-এ দেয়া আছে তথা গিভেন 2 sin alpha equals to 2 minus cos alpha, এটা দেয়া আছে। এখন এখান থেকে আমাদেরকে প্রডিউস করতে হবে sin আলফার মান। sin আলফার মান। তো খুব কমন সেন্সের কথা যে এখন আমি এখান থেকে sin আলফা আনবো, তার মানে আমি মিডল টার্ম করব। মিডল টার্ম করার জন্য আমাকে বর্গ করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমাকে কি পক্ষান্তর করা লাগবে? পক্ষান্তর করে কি বর্গ করব, নাকি পক্ষান্তর করা লাগবে না? না, একই না। কেন একই না বলো? আমি যদি এই অবস্থায় এখন বর্গ করি, তাহলে এই জায়গায় কি 2 4 cos আলফা তৈরি হবে না? হবে কি না? তাহলে আমি 4 cos আলফা দিয়ে কি করব? আমার তো চাইছে সাইনের মান। তার মানে যেহেতু সাইনের মান চেয়েছে, তাই আমাকে অবশ্যই পক্ষান্তর করতে হবে। এই যে সিম্পল লজিক, কেন করব? এই লজিকটাই আমরা যখন আরও হায়ার লেভেলের ম্যাথমেটিক্সে যাব, তখন এইগুলা বলার মতো সময় এবং এনার্জি কোনোটাই থাকবে না, কারণ এর থেকে অনেক টাফ লেভেলের জিনিস তখন বুঝাইতে হবে। কথাটা কি বুঝাতে পারছি? দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারটা আমার পড়ার। তো যাই হোক, অবশ্যই আমাকে পক্ষান্তর করতে হবে। প্রশ্ন পড়ে আমাকে বুঝতে হবে যে আমাকে পক্ষান্তর করে তারপরে কাজ করতে হবে কিনা। সো পক্ষান্তর করলাম এবং তারপরে বর্গ করব। 2 sin alpha minus 2 whole square is equals to minus cos alpha whole square। বর্গটাকে ভাঙাবো। 4 sin square alpha minus 8 sin alpha plus 4 is equals to cos square alpha। সো cos square alpha সমান সমান আমরা লিখতে পারি 1 minus sin square alpha। সো 4 sin square alpha minus 8 sin alpha plus 4 is equals to 1 minus sin square alpha। পক্ষান্তর করব। পক্ষান্তর করে 4 sin square alpha minus 8 sin alpha plus 4 minus 1 plus sin square alpha equals to 0। তাহলে আমাদের 5 sin square alpha minus 8 sin alpha plus 3 চলে আসে। সো এখন আমাদের এটা মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করার জন্য আমরা কি করব? 5 এবং 3 দ্বিঘাত সমীকরণের নিয়ম অনুযায়ী গুণ করব। সো 3 5 কত? 15। এখন 15কে আমরা কি ওই 3 5 15তেই ভাঙতে পারবো, তাই করব। সো এখানে 5 sin স্কোয়ার আলফা মাইনাস 5 sin আলফা মাইনাস 3 sin আলফা প্লাস 3 ইকুয়ালস টু 0। সো 5 sin আলফা কমন নিলে sin আলফা মাইনাস 1 মাইনাস 3 কমন নিলে sin আলফা মাইনাস 1 equals to 0। sin alpha minus 1 কমন নিলে 5 sin alpha minus 3 equals to 0। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা মান আসে। হয় sin alpha minus 1 equals to 0, সুতরাং sin alpha equals to 1। বই বের করো। আমার সিরিয়ালের সাথে তোমার সিরিয়াল নাও মিলতে পারে, সো সেই জন্য বই দিয়ে মিলাও। বই খোলো। আবার 5 sin alpha minus 3 equals to 0, so 5 sin alpha equals to 3, সুতরাং sin alpha equals to 3/5। ঠিক আছে, 7 8 করলাম আমরা। এখন 7 9 নম্বরে যাই। 7 9 given
2 sin a প্লাস 15 cos স্কোয়ার a ইকুয়ালস টু 7। এখানে আমাদের কাছে অ্যান্সার চাইছে কটের। এখানে আমাদের কাছে অ্যান্সার কিসের চাইছে? কটের। তো এখন প্রশ্ন হচ্ছে, আগের অঙ্কটাতে পক্ষান্তর করার প্রয়োজন ছিল, কেন ছিল তা ব্যাখ্যা করেছি। বর্গ করার প্রয়োজন ছিল, কেন ছিল তা ব্যাখ্যা করেছি। এই অঙ্কতে কি পক্ষান্তর করা লাগবে? না। কেন পক্ষান্তর করা লাগবে না? কারণ এখানে বর্গ করার কোনো প্রয়োজন নাই। এখানে শুধু cos স্কোয়ারের মানটাকে sin স্কোয়ারে কনভার্ট করে দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত মিডল টার্মের ফরমেশন পেয়ে যাব। সো 2 sin a প্লাস 15 ইন্টু 1 মাইনাস sin স্কোয়ার a মাইনাস 7 ইকুয়ালস টু 0। 2 sin a প্লাস 15 মাইনাস 15 sin স্কোয়ার a মাইনাস 7। সো রিঅ্যারেঞ্জ করছি, 15 sin স্কোয়ার a প্লাস 2 sin a প্লাস 8 ইকুয়ালস টু 0। বাট মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে 15 sin স্কোয়ার a মাইনাস 2 sin a মাইনাস 8 ইকুয়ালস টু 0। মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করব, 15 sin স্কোয়ার a মাইনাস 2 sin a মাইনাস 8 ইকুয়ালস টু 0। ক্যালকুলেটর নেই। সো এখন আমাদের অঙ্কটা মিডল টার্মের জন্য উপযোগী হয়েছে। তাহলে 15 and 8 গুণ করি, কত হয়? 120, রাইট? সো 120 মানে কী করবো এখন? 12 10, কারণ মাঝখানে কি আছে? -2। সো 15 sin স্কোয়ার a মাইনাস 12 sin a প্লাস 10 sin a মাইনাস 8 ইকুয়ালস টু 0। সো এখন এখান থেকে 3 কমন যায়, 3 sin a, তাহলে কমন থাকে 5 sin a মাইনাস 4 প্লাস 2 কমন যায় এখান থেকে, তাহলে 5 sin a মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা পাচ্ছি 5 sin a মাইনাস 4 দেন 3 sin a প্লাস 2 ইকুয়ালস টু 0। হয় 5 sin a minus 4 equals to 0. So 5 sin a equals to 4. সুতরাং sin a equals to 4/5. আবার 3 sin a plus 2 equals to 0. Then 3 sin a equals to -2. সুতরাং sin a equals to -2/3. সো এইটুকু আসছে সাইনের মান। এখন আমরা এটাকে কিসে নিয়ে যাব? কটের মান নির্ণয় করতে হবে। সো কটের মান নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই কজের মান আনতে হবে। কটের মান নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের কি লাগবে? কজের মান লাগবে। ফাইন। সো একটু দেখো আমাদের কোনো রেঞ্জ দেওয়া আছে কিনা, আমাদের কি কোনো রেঞ্জ দেওয়া আছে কিনা? কি দেওয়া আছে? -90 থেকে পুরাটা বলো দেখি কি বলা আছে। -90 থেকে বড় এবং +90 থেকে ছোট। তাহলে আসো চতুর্ভাগের কথা চিন্তা করো। এই হচ্ছে আমার 0, -90 কোনটা? এইটা না, ঘড়ির কাঁটার দিকে এইটা আমার -90, অর্থাৎ 4 নাম্বার ঘর। ইয়েস অর নো? আর +90 মানে কত? প্রথম চতুর্ভাগ। তাহলে আমাকে কিসের মধ্যে থাকতে বলছে? প্রথম চতুর্ভাগ আর 4 নাম্বার চতুর্ভাগ। এইটুকু হচ্ছে আমার রেঞ্জ। ইয়েস অর নো? এখন প্রশ্ন হচ্ছে, চিন্তা করো সাইনের মান প্রথম চতুর্ভাগে পজিটিভ, ট্রু, এবং সাইনের মান চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ, হুইচ ইজ অলসো ট্রু।
হুইচ ইজ অলসো ট্রু। তার মানে আমরা এখানে দুইটা মানই নিতে পারবো। ওকে, ফাইন, গেল। এখন আমরা কটের মান যেহেতু চেয়েছে, তাই আমরা এখন কজের মান নির্ণয় করব। সো আমরা জানি cos স্কোয়ার a equals to 1 minus sin square a। 1 minus sin a তার জায়গায় আমরা 4/5 হোল স্কোয়ার বসিয়ে দিলাম। সো 1 minus 16/25। সো 25 minus 16/25, তার মানে 9/25। সুতরাং cos a তথা বর্গমূল করলে আমাদের অ্যান্সার আসবে ±3/5। ±3/5। এখন কোশ্চেন হচ্ছে cos কোথায় কোথায় পজিটিভ? cos প্রথম চতুর্ভাগেও পজিটিভ, 4 নম্বর চতুর্ভাগেও cos কি পজিটিভ। কেন? আমরা ছোটোবেলায় শিখেছি না, প্রথম চতুর্ভাগের মালিককে সবাই সেকেন্ড চতুর্ভাগ সাইন এবং কসেক, তৃতীয় চতুর্ভাগের মালিক ট্যান এবং কট, এবং চতুর্থ চতুর্ভাগের মালিক কস এবং সেক। তাহলে এই যে কজের মানটা আসছে, প্রদত্ত রেঞ্জ অনুযায়ী কজের এই মানটার মধ্যে নেগেটিভ মানটাকে কি আমরা নিব না? তাহলে এরপরে আমরা সুন্দর করে লিখব, সুতরাং cos a ইজ ইকুয়ালস টু 3/5। সাইডে সাইড নোটটা দিয়ে দিব, যেহেতু -90 ডিগ্রি থেকে বড় এবং +90 ডিগ্রি থেকে ছোট হচ্ছে আমার কোণের মান। ফাইন, তাহলে সাইনের একটা মান পেয়ে গেলাম, কজের একটা মান পেয়ে গেলাম। তাহলে আমরা কটের মান, কিন্তু সাইনের আরও একটা মান বাকি আছে। তাহলে আমাদের আবার cos স্কোয়ার a equals to 1 minus sin স্কোয়ার a। 1 মাইনাস সাইনের ভ্যালুটা হচ্ছে -2/3 হোল স্কোয়ার। সো 1 minus 4/9। সো 9 minus 4/9, সো 5/9। এবং অ্যাগেইন আমরা cos অফ a ইকুয়ালস টু পাচ্ছি ±√5/3, যেখান থেকেও আমরা আবার প্লাস মানটাকেই শুধু নিব, মাইনাস মানটাকে নিব না। তাহলে সুতরাং cos অফ a ইকুয়ালস টু +√5/3। সাইড নোট, যেহেতু -90 ডিগ্রির থেকে বড় এবং +90 ডিগ্রির থেকে ছোট। ওকে, তাহলে আমরা সাইন এবং কজের ভিন্ন ভিন্ন মান পেয়ে গেছি। এখন আমরা নির্ণয় করব কটের মান। তাহলে কটের মান দুইটা। কিভাবে? যখন সাইন এ ইকুয়ালস টু 4/5 এবং cos a equals to 3/5, যখন sin a equals to 4/5 and cos a is equals to 3/5, সুতরাং cot a equals to cos a by sin a। সো cos এর মান হচ্ছে 3/5, sin এর মান হচ্ছে 4/5। আমি পাশাপাশি লিখতেছি, তুমি নিচে নিচে লিখো। সো 3/5 মাল্টিপ্লাইড বাই 5/4, কাটাকাটি করে অ্যান্সার থাকছে 3/4। ওকে, আবার sin a ইকুয়ালস টু -2/3 এবং cos a ইকুয়ালস টু √5/3। এখানে হোলে কথাটা লিখো, হোলে cot a equals to cos a by sin a।
সো কজের ভ্যালু √5/3, সাইনের ভ্যালু -2/3 ইকুয়ালস টু √5/3 মাল্টিপ্লাইড বাই -3/2, কাটাকাটি করে -√5/2। এটা একটা অ্যান্সার এবং এটা একটা অ্যান্সার। এই হচ্ছে আমাদের কটের দুইটা মান। হ্যাঁ, ঠিক আছে। সো 7 আর 9 নাম্বারটা আমরা শেষ করলাম। আমরা এখন 8 নাম্বারে চলে যাই। 8 শুরু করছি। আটের 1 নাম্বার কি দেওয়া আছে? পরিপ্রশ্ন। গিভেন cosec আলফা প্লাস cot আলফা ইকুয়ালস টু 2 হলে cosec আলফা মাইনাস cot আলফা এর মান বের করতে বলছে। বলো এটা তোমরা শিখছো কিনা? এই অঙ্কটা কি এক লাইনে শেষ হয় না? এটা এমসিকিউ কিনা? এটার অ্যান্সার কী হবে বলো তো? cosec আলফা মাইনাস cot আলফা কী হবে? 1/2। ডান, এমসিকিউ। কেন? কারণ যখন এরকম cosec আলফা cot আলফা sec আলফা tan আলফা মাইনাস বা প্লাস কোনো একটা দেওয়া থাকবে, প্লাস দেওয়া থাকবে মাইনাস চাইছে, মাইনাস দেওয়া আছে প্লাস চাইছে, মানে এটাকে উল্টায় দিতে হবে। সো এটার ইলাবোরেটেড ফর্মটা কি আমরা জানি। সো আমরা এভাবে লিখব। আমরা জানি cosec স্কোয়ার আলফা মাইনাস cot স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1। সেখান থেকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব। cosec আলফা প্লাস cot আলফা ইন্টু cosec আলফা মাইনাস cot আলফা ইকুয়ালস টু 1। নাও 2 ইন্টু cosec আলফা মাইনাস cot আলফা ইকুয়ালস টু 1। সুতরাং cosec আলফা মাইনাস cot আলফা ইকুয়ালস টু 1/2। দ্যাটস ইট, দিস ইজ আওয়ার অ্যান্সার। বাট এটা কখনোই রিটেনে আসা পসিবল না, এটা এমসিকিউতেই আসবে। তাহলে 8-এর 2 নম্বরটা দেখো কি দেওয়া আছে। sec আলফা মাইনাস tan আলফা ইজ ইকুয়ালস টু 1/5। কী চেয়েছে? sec আলফা প্লাস tan আলফা ইকুয়ালস টু 5 প্রমাণ করো। শেষ না? বুঝতে পারছি। 8-এর 2 তাহলে করার প্রয়োজন নাই, বাট নোট খাতায় তুলবা। আচ্ছা, 8-এর 3 নম্বরে কি বলছে? cosec আলফা সমান কিছু একটা দেওয়া আছে এবং দেখাতে বলেছে 1 মাইনাস tan স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা। বাট মানটা কিসে দেওয়া আছে? cos আলফায়। তাহলে cos থেকে আমাকে কোথায় যেতে হবে? tan স্কোয়ার পর্যন্ত আমাকে যেতে হবে। cos থেকে আমাকে কোথায় যেতে হবে? tan স্কোয়ার পর্যন্ত যেতে হবে। কয়ভাবে যেতে পারি? 2 ভাবে। কি কি? এক, জ্যামিতি দিয়ে, লম্বভূমি অতিভুজ পারি কি না? এক, জ্যামিতি দিয়ে, অথবা কসকে আমি স্কোয়ার করলাম, তারপরে সেক স্কোয়ার আনলাম, সেইখান থেকে tan স্কোয়ার বের করলাম। 2 ভাবেই পসিবল। এটা যদি এমসিকিউতে আসে, এখানকার ম্যাক্সিমাম অঙ্ক স্যার বারবার বলছে এমসিকিউতে আসবে, এমসিকিউতে আসে তাহলে তুমি জিওমেট্রি দিয়ে করবা, আর রিটেনে আসলে এটা তুমি আমি যেভাবে করাই সেভাবে করবা। কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, 8-এর 3 দেয়া আছে তথা গিভেন। বলো cos আলফার মানটা কি? cos আলফা ইকুয়ালস টু 4/5। সো ফার্স্ট অফ অল বর্গ করব। cos স্কোয়ার আলফা 16/25 উল্টে যাবে। sec স্কোয়ার আলফা যদি লিখি তাহলে এটা 25/16 হয়ে যাবে। এখানে আমরা সূত্র নিয়ে আসব। sec স্কোয়ার আলফা মানে কি? 1 প্লাস tan স্কোয়ার আলফা ইকুয়ালস টু 25/16। পক্ষান্তর করব। tan স্কোয়ার আলফা
equals to 25/16 minus 1. So tan square alpha equals to 25 minus 16 by 16. So tan square alpha equals to 9/16. সুতরাং এই পর্যন্তই রাখবো, এইটাই tan square alpha পর্যন্ত। কারণ আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটার লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে বলো? 1 minus tan square alpha divided by 1 plus tan square alpha, left hand side, right? So left hand side 1 minus tan square alpha by 1 plus tan square alpha। আমি পাশাপাশি করছি, তুমি নিচে নিচে করো। 1 minus 9/16 divided by 1 plus 9/16 equals to 16 minus 9 by 16, 16 plus 9 by 16। তাহলে 16 minus 9 কত থাকে? 7, right? 7 by 16 multiplied by 16 by 25। তাহলে কাটাকাটি করে আমার কি চলে আসতেছে? 7 by 25, which is our right hand side। মিলছে? ওকে, ফাইন। তাহলে এটা ছিল আমাদের 8-এর 3। আমরা 8-এর 4-এ চলে যাই। 8-এর 4 given 7 sin square alpha plus 3 cos square alpha equals to 4। এইটা দেওয়া আছে, চেয়েছে কি tan alpha এর মান প্লাস মাইনাস 1/√3। এই অঙ্কটা হুবহু ছিল, রাইট? এবং জেনারেল ম্যাথের 9.2 এর সৃজনশীলের মধ্যে ছিল, রাইট? সো আমরা এটাকে সাইন স্কোয়ার আলফাটাকে 1 মাইনাস কজ স্কোয়ারে ধরেও করতে পারি, কজ স্কোয়ারটাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার করেও করতে পারি। চয়েস ইজ আওয়ার্স, বাট টার্গেট হচ্ছে tan আলফা এর মান বের করা। সো আমরা 7 সাইন স্কোয়ার আলফাটাকে রাখি ঠিকঠাক, আর কজ স্কোয়ার আলফাটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফায় কনভার্ট করে ফেলি, ইকুয়ালস টু 4। দেন 7 সাইন স্কোয়ার আলফা প্লাস 3 মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু 4। সো এখানে থেকে যায় 4 সাইন স্কোয়ার আলফা, অ্যান্ড এখানে থেকে যাচ্ছে 4 মাইনাস 3। তাহলে আলটিমেটলি আমাদের সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1/4 চলে আসতেছে, অ্যান্ড সেখান থেকে আমরা সাইন আলফা এর মান প্লাস মাইনাস 1/2 আনতে পারছি। ঠিক আছে, এখানে কি কোনো শর্ত দেওয়া আছে, কোনো সাইড নোট দেওয়া আছে? না, তার মানে প্লাস মাইনাস দুইটা মানই নিব। ইয়েস অর নো? ফাইন। তাহলে আমরা এখন কজের মান বের করব। আমরা জানি cos square alpha equals to 1 minus sin square alpha. So 1 minus plus minus half whole square. So 1 minus 1/4. So 4 minus 1/4 equals to 3/4। সেখান থেকে cos square alpha মানে cos alpha equals to plus minus √3/2। এটা আসলো আমাদের cos alpha এর মান। এখন আমাদের কাছে চাইছে কি tan alpha, তার মানে আমরা এখন ইজিলি লিখতে পারি, সুতরাং tan alpha is equals to sin alpha by cos alpha। sin alpha এর জায়গায় বলো তো এটা জেনারেল ম্যাথের সাথে জেনারেল ম্যাথের যে অঙ্কটা করছো সেখানে থেকে এখানে একটু চেঞ্জ আছে, কি সেই চেঞ্জটা? ভেরি গুড, প্লাস মাইনাস আমরা জেনারেল ম্যাথে করতাম না, শুধু প্লাসটা নিতাম। কারণ কি কারণে? কারণ আমাদের জেনারেল ম্যাথে ছিলই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্মকোণ মানে কি? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি।
তার মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মান কারো নেগেটিভ নাই, দ্যাটস ওয়াই আমরা শুধুমাত্র প্লাসটাকে নিতাম। বাট এই জায়গায় আমাকে প্লাস মাইনাস নিতে হবে, যদি বিশেষ কোনো শর্ত থাকে সেই শর্তের উপরে ভিত্তি করে আমরা প্লাসটাকে অথবা মাইনাসটাকে ইগনোর করতে পারি। ওকে, সো এখানে আমরা মান বসিয়ে দিচ্ছি প্লাস মাইনাস হাফ অ্যান্ড এখানে প্লাস মাইনাস √3/2। সো আমরা বুঝতেই পারতেছি আমাদের এখানে মান থাকবে প্লাস মাইনাস 1/√3। সো আই থিঙ্ক এটা দেখাতে বলেছে, সো শোড। ওকে, এটা ছিল আমাদের 8-এর 4 নাম্বার। 8-এর 5 নম্বরে চলে যাই। আটের 5 নম্বরে গিভেন সাইন আলফা প্লাস কজ আলফা ইকুয়ালস টু 1 দেওয়া আছে এবং সেখান থেকে সাইন আলফা মাইনাস কজ আলফা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 করতে বলেছে। তোমাদের বইতে এটা ডিরেক্টলি ছিল না, কিন্তু এটা তোমাদের গাইডে বা টেস্ট পেপারে তোমরা এটা করে আসছো, মনে করে দেখো। তোমাদের এটা গাইডে ছিল, টেস্ট পেপারে ছিল, এই অঙ্ক থাকতেই হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা এটাকে কিভাবে করব? তাহলে সাইন আলফা প্লাস কজ আলফা ইজ ইকুয়ালস টু 1 দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে আমাকে সাইন আলফা মাইনাস কজ আলফার মান আনতে হবে। তো এইটা কি আমাদের সেই অঙ্কগুলোর মতো নয় কি? 8-এর 1 নম্বরে বা 8-এর 2 নম্বরে আমরা যে অঙ্ক করেছি মনে হয় না সেরকম, কারণ কসেক আলফা প্লাস কট আলফা দেওয়া ছিল, মাইনাসটা চেয়েছে, জাস্ট উল্টায় দিছি। আবার সেক আলফা মাইনাস ট্যান আলফা দেওয়া ছিল, প্লাসটা চেয়েছে, জাস্ট উল্টায় দিছি। এইটা কি উল্টায় দিলে হবে না? কারণ কি, কেন হবে না? কারণ আমাদের এই সাইন স্কোয়ার, সাইন এবং কজের মধ্যে সম্পর্কটা কেমন? প্লাস সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার। যদি মাইনাসে হতো সাইন স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার, তাহলে আমরা কিন্তু মান উল্টায় দিলে আমাদের অঙ্ক হয়ে যেত, রাইট? সো এখানে কিন্তু সেভাবে হবে না। তো সেভাবে যেহেতু হবে না, তাই এই ধরনের কোনো জিনিস উল্টায় দিয়ে যদি না হয় তাহলে আমাদেরকে বর্গ করে মিডল টার্ম করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমি 7-এর লাস্ট অঙ্কটা করানোর সময়, লাস্টের আগেরটা করানোর সময় আমি বলেছিলাম বর্গ আমরা করব, বর্গ করার আগে আমাকে কি পক্ষান্তর করা লাগবে কি লাগবে না এই ডিসিশনটা নিতে হবে, ইয়েস অর নো? কারণ আমি যদি কোন অবস্থায় আমি বর্গ করব সেটার উপরে আমার অঙ্কের ভবিষ্যৎ ডিপেন্ড করতেছে, ঠিক আছে? এই চিন্তাগুলো করার জন্যই আমাদের এই চ্যাপ্টারটা করা শুরু করেছি। ফাইন, এই অঙ্কটার জন্য স্পেসিফিকভাবে এই অঙ্কটার জন্য আমাদের পক্ষান্তর করার প্রয়োজন পড়বে না। কেন? কারণ এইখান থেকে আমরা আমাদের পুরো অঙ্কটাকে সাইন স্কোয়ার বা কজ স্কোয়ারের কোনো মিডল টার্মে নিব না। যদি আমরা সাইন স্কোয়ার বা কজ স্কোয়ারের কোনো মিডল টার্মে নিতে হইতো তাহলে আমরা পক্ষান্তর করে একটা রাশিকে এক পাশে রাখতাম আর 2টা রাশিকে এক পাশে রাখতাম। এখানে রাশি 3টা, ঠিক আছে? সো এইটাকে যে অবস্থায় আছে সেই অবস্থাতে বর্গ করব। কেন? আবারও বলি, কারণ আমি যখনই এখন এটাকে বর্গ করব তখন এটাকে ভাঙলে আমরা সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা পাবো, যেখান থেকে আমি একটা সরাসরি ভ্যালু পেয়ে যাচ্ছি +1। এই যে ছোট ছোট কথা, কিন্তু স্যার পক্ষান্তর করব কি না, পক্ষান্তর করলে কি হবে, কেন করব, কেন করব না, এইগুলাই কিন্তু বেসিক কিন্তু বইতে আলাদাভাবে লেখা কোনো চ্যাপ্টার না যে এইটা বেসিক, এটা মুখস্থ করো। বেসিক হচ্ছে কখন কি করব, কেন করব সেটা আগে থেকে ধারণা করা, যাতে 2 পাতা অঙ্ক করার পরে আমাকে কাটতে না হয়। কথা কি বুঝতে পারছি? এবং ইন্টারমিডিয়েটে যদি এমন হয় যে একটা পরীক্ষায় আপনি কোনো একটা অঙ্ক 2 পৃষ্ঠা করার পরে কাটতে হয়েছে, তাহলে আপনি ধরে নিতে পারেন এটা একদম অবভিয়াস দ্যাট আপনার A+ ছুটে গেছে। ভয় দেখাচ্ছি না, দ্যাটস দ্য রিয়েলিটি। ফাইন, সো বর্গ করব ফার্স্ট অফ অল। সো সাইন আলফা প্লাস কজ আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 স্কোয়ার। ভাঙব সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু সাইন আলফা ইন্টু কজ আলফা তথা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। সো এখন আমরা এখান থেকে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের কারণে আমরা 1 পেয়ে যাচ্ছি, প্লাস 2 ইন্টু সাইন আলফা ইন্টু কজ আলফা পেয়ে যাচ্ছি ইকুয়ালস টু 1।
উভয় পক্ষ থেকে 1কে যদি আমরা বাদ দিই তাহলে 2 ইন্টু সাইন আলফা ইন্টু কজ আলফা এর মান চলে আসতেছে 0। ঠিক আছে, না আমাদের যেটা প্রমাণ করতে হবে সেখানে জিনিসটা কি আছে বলো। আমরা যদি জিনিসটাকে এভাবে লিখি, এখন খেয়াল করো, সাইন আলফা মাইনাস কজ আলফা এর হোল স্কোয়ার, এভাবে চিন্তা করি, সাইন আলফা মাইনাস কজ আলফা এর হোল স্কোয়ার, অর্থাৎ কি a মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাটস ইট, a মাইনাস বি হোল স্কোয়ার। সো a মাইনাস বি হোল স্কোয়ার আমি এখন ভাঙবো কীভাবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আমি একটু a স্কোয়ার বি স্কোয়ারটাকে পাশাপাশি রাখতেছি সূত্র প্রয়োগ করার জন্য। সো ডেফিনেটলি এর আউটপুট কী হবে, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা মাইনাস 2 ইন্টু সাইন আলফা ইন্টু কজ আলফা, দ্যাটস ইট, রাইট। তো এখন আমরা দেখো এইখানে আমরা মান কি পাচ্ছি, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার 1, অ্যান্ড এই পুরোটার মান মাইনাস 2 ইন্টু সাইন আলফা ইন্টু কজ আলফা কত, 0। আগেরটা কি পেয়েছে 0, তাহলে কি থেকে যাচ্ছে 1, বর্গমূল করি, তাহলে সাইন আলফা মাইনাস কজ আলফা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, দ্যাটস ইট। আর কিছু শেষ তো, ওকে। সো 8-এর 5, সো 8-এর 5 নম্বর শেষ আমাদের। 8-এর 6, given দেয়া আছে সাইন স্কোয়ার a প্লাস সাইন টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু 1। দেখো এটাও তোমাদের 19-এর বইয়ের 9.1-এর উদাহরণের অঙ্ক ছিল, রাইট। একটু মনোযোগ দিয়ে দেখি, এখানে সাইন দেওয়া আছে, প্রশ্নে চেয়েছে tan, ইয়েস অর নো। তাহলে বলো সাইনের সাথে এমন কি করলে তোমার tan আসবে, কস দ্বারা ভাগ করলে, ভেরি গুড, সাইনের সাথে কস দ্বারা ভাগ করলে tan চলে আসবে। এখন এই ফরমেশনে যে আছে, এই ফরমেশনে ভাগ দিলে কি আসবে, না আসবে না এই ফরমেশনে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, ফরমেশন চেঞ্জ করতে হবে। লেফট হ্যান্ড সাইডে একটা রাশি রাখবো, অবশ্যই সেটা সাইন সংবলিত রাশি বা হোয়াট এভার ওর যেটাই আসুক, আর রাইট হ্যান্ড সাইডে আরেকটা রাশি রাখবো, ইয়েস অর নো। একটা একটা করে রাশি রাখবো, তাকে ভাগ দিব। তাহলে খেয়াল করো, লেফট হ্যান্ড সাইডে আমরা সাইন টু দি পাওয়ার 4a এটাকে ঠিক রাখি, এবং রাইট হ্যান্ড সাইডে আমরা পক্ষান্তর করে নিয়ে যাই 1 মাইনাস সাইন স্কোয়ার a। তাহলে আমাদের আউটপুট আসে সাইন টু দি পাওয়ার 4a, অ্যান্ড এখানে আমাদের চলে আসে কজ স্কোয়ার a। ফাইন, কজ স্কোয়ার আসুক, সমস্যা নেই। আমাদের টার্গেট কি, সাইন ছিল, tan আনতে হবে, তাহলে কজ দ্বারা ভাগ করতে হবে। এখন আমার লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কজ একটা একটা করে রাশি চলে আসছে। এখন কথা হচ্ছে কজ দ্বারা ভাগ করবো, কজের কত পাওয়ার দ্বারা ভাগ করব। আমার এই রাশিতে এই লাইনে সর্বোচ্চ পাওয়ার যা থাকবে তা, সর্বোচ্চ পাওয়ার কত 4, তার মানে কস পাওয়ার 4 দ্বারা ভাগ করব। সো সাইন পাওয়ার 4a ডিভাইডেড বাই কজ পাওয়ার 4a ইকুয়ালস টু কজ স্কোয়ার a বাই কজ পাওয়ার 4a। তাহলে এখানে কি রইল, tan পাওয়ার 4a ইকুয়ালস টু কাটাকাটি যে 1 বাই কজ স্কোয়ার a। সো tan পাওয়ার 4a ইজ ইকুয়ালস টু sec স্কোয়ার a, রাইট। আর আমরা জানি sec স্কোয়ারের সাথে সরাসরি tan স্কোয়ারের সূত্র রয়েছে। সো tan পাওয়ার 4a ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার a। সো পক্ষান্তর করে tan পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার a ইকুয়ালস টু 1, এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছে, রাইট। সো
এই চ্যাপ্টার করানোর উদ্দেশ্য এই জিনিসটাই যে তোমরা যা করে আসছো সেগুলোকে একটু মনে করানো এবং তোমাদের বেসিকটা ঝালাই করা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এটা কত করলাম, 8-এর 6, 8-এর 7 নাম্বার। এটাও তোমাদের বইতে সরাসরি ছিল, 8-এর 7 নাম্বার। গিভেন, বইতে মার্ক করব পেন্সিল দিয়ে, কজ আলফা মাইনাস সাইন আলফা ইকুয়ালস টু √2 সাইন আলফা। এখন এখান থেকে কই যেতে বলেছে, কি করতে বলেছে? কজ আলফা প্লাস সাইন আলফা, ঠিক আছে? এটাও সরাসরি প্রশ্ন, জানি এটা কীভাবে করতে হবে। সো পক্ষান্তর করি, খেয়াল করি। কজ আলফা বিভিন্নভাবে করা যায় এই অঙ্কটা, বাট আমি যেভাবে করে স্বাচ্ছন্দ্য বোধ করি সেটাই করাচ্ছি। √2 সাইন আলফা প্লাস সাইন আলফা পক্ষান্তর করে নিয়ে গেলাম, দেন অ্যাগেইন কজ আলফা। এখন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে সাইন আলফা কমন নেই, √2 + 1 কমন পাইলাম। এখন আমরা √2 - 1 অর্থাৎ অনুবন্ধী দ্বারা উভয় পক্ষকে গুণ করি, অনুবন্ধী দ্বারা উভয় পক্ষকে গুণ করি। সো কজ আলফা ইন্টু √2 - 1 ইজ ইকুয়ালস টু সাইন আলফা ইন্টু √2 + 1 ইন্টু √2 - 1। তাহলে এখানে কজ আলফা ইন্টু √2 - 1, লেফট হ্যান্ড সাইডে গুণটা আমরা পরে করব, আগে রাইট হ্যান্ড সাইডে একটু কাজ করে নিই। রাইট হ্যান্ড সাইডে সাইন আলফা, এখানে a + b ইন্টু a - b এর ফর্মুলা অনুযায়ী a² - b²। সেম কজ আলফা ইন্টু √2 - 1, এখানে এই লাইনে ভাঙায় ফেলি, এই লাইনে ভেঙে ফেলি। √2 ইন্টু কজ আলফা মাইনাস কজ আলফা, অ্যান্ড এখানে কি থাকে সাইন আলফা ইন্টু 2 - 1। সো 2 - 1 মানে 1, পরের লাইনে আর এটা লেখার দরকার নাই। তো একবারে আমরা এই জিনিসটাকে পক্ষান্তর করে এভাবে লিখতে পারি, কজ আলফা প্লাস সাইন আলফা ইজ ইকুয়ালস টু √2 কজ আলফা। শেষ, এটাই আমাদের প্রমাণ, হ্যাঁ কি না? আচ্ছা, 8-এর 8 নাম্বার দেখো তো, হুবহু চেনা চেনা লাগে নাকি? 8-এর 8 নাম্বার চেনা চেনা লাগে? 8-এর 8 নাম্বার অঙ্কটা করে দাও, দেখি কতটুকু করতে পারো, না পারলে আমি করে দিচ্ছি। 8-এর 8 নাম্বার। আচ্ছা, সো 8-এর কত নাম্বার বলতেছিলাম আমরা? 8। সো আমি করে দিচ্ছি। 8-এর 8 given tan theta plus sin theta equals to m, tan theta minus sin theta equals to n। left hand side এ দেয়া আছে m² - n²। তো বলো আমরা এখন কি করব? এখানে আমরা মান বসাবো, tan theta plus sin theta whole square minus tan theta minus sin theta whole square। সো এটা লেখার সাথে সাথে আমরা এখন এটাকে কনসিডার করব a + b minus a - b, অর্থাৎ a + b whole square minus a - b whole square। সো a + b whole square minus a - b whole square সূত্র কি আসে? 4ab। সো 4ab অ্যাপ্লাই করব। সো 4 ইন্টু a, এর জায়গায় আসবে tan theta, b এর জায়গায় আসবে sin theta। এখন রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি কি আছে? রুট। সো আমরা এখানে একটা জোর করে রুট আনবো, 4 তার উপর একটা রুট tan theta ইন্টু sin theta। তাহলে এই যে জোর করে রুট আনছি, রুটের মধ্যে রাশিগুলোকে নিয়ে গেছি, কি করতে হবে? স্কোয়ার করতে হবে, রাইট? সো স্কোয়ার করলাম। এখন আমরা 4 ইন্টু √ওভার, এখন কি করা যায়? সাইন স্কোয়ার থিটাকে আমরা সূত্র প্রয়োগ করব, tan স্কোয়ার থিটা ইন্টু 1 -
cos square theta. So 4 root over tan square theta into 1 minus tan square theta into cos square theta. 4 into root over tan square theta মাইনাস সেকেন্ড ট্যান স্কোয়ার থিটাটাকে আমরা সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটাতে ভেঙে ফেলি ইন্টু কজ স্কোয়ার থিটা। তাহলে 4 ইন্টু রুট ওভার ট্যান স্কোয়ার থিটা কাটাকাটি যে আমাদের রইল মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে ট্যান থিটা প্লাস সাইন থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 4 রুট ওভার ট্যান থিটা প্লাস সাইন থিটার মান হচ্ছে এম, ট্যান থিটা মাইনাস সাইন থিটার মান হচ্ছে এন, হুইচ ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। সো দ্যাট ওয়াজ সো ইজি। এখন আমরা 8-এর 9 নম্বরে যাব। 8-এর 9 নম্বর, given cosec alpha equals to a by b। আজকে যা অঙ্ক করা সব তোমার আগের করা, রাইট? ওকে, সো cosec alpha equals to a by b চাইছে কি তোমার কাছে tan alpha equals to plus minus b by বাকিটা দেখাও, এই তো। এইটাও তোমার হায়ানাতে ছিল। আমরা এই অবস্থায় কি করি, বর্গ করে ফেলি। cos স্কোয়ার আলফা cosec স্কোয়ার আলফা equals to a স্কোয়ার বাই বি স্কোয়ার। সো cosec স্কোয়ার থেকে আমরা cot স্কোয়ারে চলে যাই। সো 1 প্লাস cot স্কোয়ার আলফা ইকুয়ালস টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আমরা পক্ষান্তর করি, cot স্কোয়ার আলফা ইকুয়ালস টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1। লসাগু করি আমরা, cot স্কোয়ার আলফা ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার। আমরা cot স্কোয়ার আলফা থেকে সরাসরি ট্যান স্কোয়ার আলফায় যদি চলে যাই আমাদের রাইট হ্যান্ড সাইডটা উল্টে যাবে, তথা বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা বর্গমূল করি, ট্যান আলফা ইকুয়ালস টু প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই কি আমাদের প্রমাণ করতে বলছে কিনা? সো দ্যাট ওয়াজ সো ইজি। 8-এর 9 শেষ, 8-এর 10-এ যাচ্ছি। আটের 10, given tan alpha plus sec alpha equals to x। tan alpha plus sec alpha is equals to x। চাইছে কি sin alpha মান বের করতে, x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার প্লাস 1। পরিচিত? তাহলে এই অবস্থায় প্রথম কাজ কি, হোল স্কোয়ার করব। কেন? হ্যাঁ, ভাঙা একই কথা, ভাঙাইলেও হয়, বাট আমি এভাবে বলি প্রথমে হোল স্কোয়ার করবো, কারণ আমি দেখতে পাচ্ছি আমার প্রশ্নে আছে এক্স বানাইতে হবে এক্স স্কোয়ার। তাহলে আমাকে অবশ্যই প্রশ্নের সাথে কানেক্টেড রেখে স্কোয়ার করব। ট্যান আলফা প্লাস সেক আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার। ম্যাথের অন্যান্য চ্যাপ্টারে অন্যান্য অংশে তুমি প্রশ্ন একবার করলেও চলে, কিন্তু ত্রিকোণমিতিতে তোমার প্রত্যেকটা লাইন পড়ার আগে একবার করে প্রশ্নের দিকে তাকাতে হবে, কারণ তুমি কোন লাইনে আসো কি চাইছে। কারণ ত্রিকোণমিতির প্রত্যেকটা লাইন থেকে ডিফারেন্ট মানে ডিরেকশনে যাওয়া সম্ভব, রাইট অর রং? ফাইন। সো আমরা ট্যান আলফাটাকে সাইন আলফা বাই কজ আলফায় ভেঙে ফেলবো, সেক আলফাটাকে আমরা 1 বাই কজ আলফায় ভেঙে ফেলবো, হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার। লসাগু করব, 1 প্লাস সাইন আলফা, এটার উপরে একবারে হোল স্কোয়ারটা আলাদা করে দিয়ে দিলাম, ডিভাইডেড বাই নিচে কজ আলফা, এটার উপরে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, ইকুয়ালস টু এক্স স্কোয়ার। সো আমরা নিচের কজ স্কোয়ার আলফার জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা নিয়ে আসলাম, উপরে 1 প্লাস সাইন আলফা হোল স্কোয়ার আছে, থাকুক, ইকুয়ালস টু এক্স স্কোয়ার। ফাইন। নাও নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ধরে আমরা
1 প্লাস সাইন আলফা মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস সাইন আলফা লিখলাম। উপরে এ প্লাস বি হোল স্কোয়ারটাকে আমরা 1 প্লাস সাইন আলফা অর্থাৎ এ প্লাস বি ইন্টু 1 প্লাস সাইন আলফা অর্থাৎ এ প্লাস বি ফরমেশনে লিখলাম ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখন 1 প্লাস সাইন আলফা বাই 1 প্লাস সাইন আলফা কাটাকাটি চলে গেল, রয়ে গেল 1 প্লাস সাইন আলফা বাই 1 মাইনাস সাইন আলফা ইকুয়ালস টু এক্স স্কোয়ার। সো এখন কি করব, এক্স স্কোয়ারের নিচে অদৃশ্য কী আছে 1, প্রশ্নের দিকে তাকাই, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 চাইছে, তার মানে কি বিয়োজন যোজন বা যোজন বিয়োজন করে বিপরীতকরণ একই কথা। সো আমরা এখন বিয়োজন যোজন করে ফেলি। আচ্ছা, তাহলে বিয়োজন যোজন মানে কি হবে, লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর। সো 1 প্লাস সাইন আলফা মাইনাস 1 প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন আলফা প্লাস 1 মাইনাস সাইন আলফা। যোজন বিয়োজনের উল্টা, রাইট সাইডে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। সেখান থেকে আমরা উপরে পাচ্ছি 2 সাইন আলফা বাই 2, রাইট হ্যান্ড সাইডে আমরা কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড অলরেডি চলে আসছে। অ্যান্ড দেন ফাইনাল লাইনটা হচ্ছে আমাদের 2 বাই 2 কাটাকাটি গেলে সাইন আলফা ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। এই হচ্ছে আমাদের 8-এর 10। সো 8-এ কয় পর্যন্ত আছে অঙ্ক, 11। এবং 11 নম্বর অঙ্কটা চেনা চেনা লাগে, কয় কোটিবার করছো, ওকে কি দেয়া আছে, এ কজ আলফা মাইনাস বি সাইন আলফা ইকুয়ালস টু সি। এই পর্যন্তই তোমাদের পরিচিত অঙ্ক মোটামুটি। এরপর থেকে দেখো ডিফারেন্ট টাইপের অঙ্ক। এই 7 এবং 8 এই দুইটা পরিচিত অঙ্ক ছিল। আচ্ছা, এখন বলো এ কজ আলফা মাইনাস বি সাইন আলফা কী করি, মনে আছে, স্কোয়ার করি, ভাঙি। সো এটা মুখস্থ থাকার কথা, রাইট। এ কজ আলফা মাইনাস বি সাইন আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। সো এ মাইনাস বি হোল স্কোয়ারে ভাঙি, এ স্কোয়ার কজ স্কোয়ার আলফা মাইনাস 2 ইন্টু এ কজ আলফা ইন্টু বি সাইন আলফা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু সি স্কোয়ার। নাও কজ স্কোয়ারের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা এবং মাঝখানে 2 এ বি সাইন আলফা কজ আলফা প্লাস বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ার আলফা ইকুয়ালস টু সি স্কোয়ার। জানি তো আমি, কিন্তু এখানে ভাঙানোর কিছু বলার কিছু আছে, স্টেপগুলো তো জানি। এবং কেন এইটাকে এই কজ স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার করলাম, কারণ কি, আলাদা করার জন্য, এ স্কোয়ারকে আলাদা করে রাইট সাইডে পাঠাবো সেই জন্য। আচ্ছা, সো এ স্কোয়ার ইন্টু 1 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস 2 এ বি সাইন আলফা কজ আলফা প্লাস বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার আলফা ইকুয়ালস টু সি স্কোয়ার। নাও লেফট সাইডে এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস 2 এ বি সাইন আলফা কজ আলফা মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার আলফা ইকুয়ালস টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পক্ষান্তর করলাম, উভয় পক্ষ থেকে মাইনাস কমন নিব, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দেই একটা, এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফাকে আমরা এ সাইন আলফা হোল স্কোয়ার করে ফেলি, মাইনাস যেহেতু কমন নিয়ে ফেলছি তাহলে প্লাস 2 ইন্টু এ সাইন আলফা ইন্টু বি কজ আলফা এবং তারপরেও প্লাস বি কজ আলফা হোল স্কোয়ার এবং রাইট সাইডেও আমরা মাইনাস কমন নিব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কাটাকাটি গেল, লেফট সাইডে কি চলে আসে, এ সাইন আলফা প্লাস বি কজ আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সো বর্গমূল করব, এ সাইন আলফা
প্লাস বি কজ আলফা ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বুঝতে পারছি? ওকে, আট শেষ, আজকে এতটুকুই থাকুক। ওকে।